হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা কথা কইব, আসলে সুস্থতা কি জিনিস? আসলে এই বিষয়ে আমি দুটো কথা কইতে চাই যে নিয়ামত কি জিনিস? আল্লাহ তাআলার নিয়ামত। দুনিয়াতে আল্লাহ তাআলা হাজারো মাখলুক বানাইছে, সৃষ্টি সজীব মানুষ। কিন্তু জাগ্রত আছে না কি লিগা? সবচাইতে সেরা যে মানুষ। মানুষের চাইতে উত্তম পৃথিবীতে আর কিছু কোনো প্রাণী নাই এই জগতে। কিন্তু তার মাঝে মানুষ যে হালাতে আছে না কি লিগা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ কমার বেশ। কিন্তু সবচাইতে মূল বিষয় হইছে যেটা বলতে চাইতেছি আমি, সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার মাঝে যত নিয়ামত আছে তার মাঝে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে কি জানেন ভাই? সুস্থ থাকা। আসলে এর চাইতে বড় নিয়ামত নাই। যারা মোটা আছেন, যারা অসুস্থ আছেন, যারা রোগী আছেন, আসলে তাদের কষ্ট কেউ বোঝে না। এই যে মনে করেন যে মোটা মানুষ কিন্তু চলতে বলতে খাইতে আসলে কত ঝামেলা, এটা যারা মোটা তারাই জানে। আসলে এই নিয়ামত আল্লাহ তালার কাছে শুধু তারা কত যে রহমত, এটা একমাত্র যে আছে ভাই ভাই বলতে। আসলে প্রতিটা মানুষই দুনিয়া ফেরাসে নিয়ে থাকে, বিভিন্ন ঝামেলা থাকে। দুনিয়া যত বড় যত ঝামেলাই থাকুক না কেন, অসুস্থতা হয়েছে এটা সবচেয়ে বড় ঝামেলা। মানুষ প্রতিনিয়ত ওই চিকিৎসার জন্য হাসপাতালে ছোটাছুটি করে, মেডিকেলে যায়। আসলে আদৌ কি মানুষ ভালো থাকতে পারতেছে কেউ? আমরা বিভিন্ন খাবার খাইতেছি, বিভিন্ন ধরনের ফরমালিন খাইতেছি। আসলে বিভিন্ন ধরনের টক্সিক খাবার খাইতেছি। এই টক্সিক বিষাক্ত খাবার খাইয়ে আজকে আমাদের শরীরে আমরা ধ্বংস করে ফেলাইতেছি। কিন্তু আগের দিনের মানুষ দেখতে পেলে আমাদের চাচীরা, দাদারা, দাদারা আসলে কি খাইতো? ডাইরেক্ট সবজি খাইতো, ক্ষেত থেকে সবজি খাইতো, ফসল খাইতো। খাইয়া কি এগুলো তারা ভালো থাকতো। আর এখন আমরা যা খাই গোস্ত, মাংস, সবজি সবকিছুর মাঝে কি ফরমালিন, ডুপ্লিকেট এবং এটা বেশি থাকই। একটা আনারস খান, একটা কলা খান, পিওর জিনিসটা আদৌ এই বর্তমান যুগে নাই। কিন্তু আমরা গ্রামের মানুষ, তো যতটা খাই আলহামদুলিল্লাহ, গ্রামের মানুষ গ্রাম থেকে তৈরি হয় সরাসরি। কিন্তু যারা শহর আছে, আদৌ কি তারা ভালো কিছু খাইতে পারে? কোনো ভুলও না। এই একটা ব্যাখ্যা করে আমি আমার কথা সংক্ষেপে শেষ করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। নিজের সমাজে সস্তা না বানায়া নিজের সমাজে ব্যস্ত বানান, নিজের কম দামি না বানায়া নিজের দামি বানান, মানুষের কাছে নিজের বুঝান যে আমারও মূল্য আছে। আজকে আমরা মানুষের সামনে এমনভাবে আমাদের জীবনটা গঠন করাইছি যে মানুষ মনে করে আমরা খুব সস্তাহীন, আমাদের কোনো দাম নাই। আমাদেরও মূল্য আছে, ইনশাল্লাহ। আমাদের মূল্য সময় হলে মানুষ ঠিকই দেখবে।